হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2018 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি। তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই 1846 সালে সমুদ্রপথে যাত্রা করা তিনজন নাবিক ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিজেদের জাহাজ হারিয়ে ফেলে এবং ছোট একটি নৌকায় চেপে ভেসে আসে স্কটল্যান্ডের দূরবর্তী একটা কুয়াশায় ভরা দ্বীপে। দ্বীপটা দেখতে নির্জন, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে কিছু মানুষ বাস করছে যাদের আচরণ এবং চোখে মুখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছে। কিছু বলতে চেয়েও তারা যেন থমকে যায়। রাত হলে বাতাসে একটি অদ্ভুত ঝোঝো শব্দ ভেসে আসে, যেন কিছু একটা অন্ধকারের গভীর থেকে কাউকে টেনে নিচ্ছে। এই তিনজন অলিভার, এলিয়ন এবং জিম, তিনজনের মধ্যে দিক নির্দেশনা নিয়ে বিরোধ তৈরি হয়, বিশেষ করে যখন অলিভারের ম্যাপ পড়া নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করে। কিন্তু হঠাৎ সামনে এক দ্বীপ চোখে পড়তেই তারা আশার আলো দেখতে পায়। দ্বীপে পৌঁছেই তারা অসুস্থ হয়ে পড়ে। অদ্ভুতভাবে অলিভারের গলা দিয়ে রক্ত ঝরতে থাকে। চারপাশে ঠান্ডা, স্থিরতা আর চাপা রহস্যের গন্ধ পাওয়া যায়। ঠিক সেই সময় তাদের সামনে আসে এক অচেনা লোক, নাম তার ফিঙ্গেল। সে তাদের তিনজনকে একটা সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যায়, তাদের খাবার দেয়, কথা বলে এবং তাদেরকে মোটিভেট করে। এই কথোপকথনের সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা দুই মেয়ে, ল্যান্থি এবং কুরিগান, সবকিছু মন দিয়ে শুনছিল এবং তাদের মুখে অদ্ভুত এক হাসি দেখা যায়, যেন কিছু গোপন আনন্দে ভরা। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, এই মানুষগুলোর হয়তো আমাদের সাহায্যের দরকার, কিন্তু কিসের সাহায্য আর এত আনন্দের কারণই বা কি? এরপর অলিভার ঘরের আশেপাশে চোখ বুলিয়ে দেখতে গিয়ে পুরনো কিছু বই খুঁজে পায়। সে একটি বই নিয়ে মনোযোগ দিয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পর ফিঙ্গেল ঘরে আসে আর অলিভার দ্রুত সেই বইটি পকেটে লুকিয়ে ফেলে। এরপর ফিঙ্গেল তাদেরকে নিয়ে খামারের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে ডক্টর ডগলাস অলিভারের ক্ষতর চিকিৎসা করবে। কিন্তু পথেই হঠাৎ করে কুরিগানো হাজির হয়ে তিনজন ছেলেকে বাধা দেয়। জিমকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আমার জন্য এসেছো। ফিঙ্গেল তার এই আচরণে প্রচন্ড রেগে যায় এবং ওকে ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। পরে ফিঙ্গেল বলে ও আসলে একটু পাগল। বলে অনেক বছর আগে ওর ভাই সমুদ্রে হারিয়ে গিয়েছিল, তখন থেকেই সে এমন করে। পুরো ঘটনাটাই তাদের তিনজনের কাছে অস্বাভাবিক লাগে। তারা মুখে কিছু না বললেও মনে মনে সন্দেহ করতে শুরু করে, এই দ্বীপে কি আসলেও সবকিছু ঠিকঠাক চলছে? তিনজন শেষ পর্যন্ত ফিঙ্গেলের সাথে তার খামারে পৌঁছায়, যেখানে অপেক্ষা করছিল ডক্টর ডগলাস নামের একজন বৃদ্ধ মানুষ। চেহারায় শান্ত, ব্যবহারেও খুব সহানুভূতিশীল। অলিভারের গলার ক্ষত খুব ভালো করে দেখে সে প্রাথমিক চিকিৎসা করে দেয়, কিন্তু সেই তিনজনের চোখে চাপা অস্বস্তি খুব স্পষ্ট দেখা যাচ্ছে। খামারের পরিবেশটা স্বাভাবিকের চাইতেও খুব বেশি শান্ত, আর এখানকার মানুষেরা খুব স্বাভাবিকভাবে যত্নবান। এইটা প্রথমে না বোঝা গেলেও ধীরে ধীরে অদ্ভুত লাগে। এরপরে দিনটা শেষ হতে না হতেই বাড়তে থাকে অস্বস্তি। রাতের ঘরে যখন জিম জানালার পাশে বসে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ তার চোখে পড়ে জানলার বাইরে একটা ছায়ামূর্তি হাঁটছে। কৌতূহলী হয়ে সে হাতে হেরিকেন নিয়ে বাইরে বের হয়। তখনই সে দেখে একটি ভদ্রবেশী মহিলা, যে কিছু বলার আগেই হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যায়। সে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসে। পরের দিন তারা তিনজন সিদ্ধান্ত নেয় তারা আর এই লোকের উপর নির্ভরশীল থাকবে না, বরং তারা নিজেরাই খুঁজবে দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা। তারা দ্বীপে হাঁটতে শুরু করে এবং খুব দ্রুতই একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। দ্বীপে ঘরবাড়ির সংখ্যা অনেক, কিন্তু মানুষ আছে হাতে গোনা কয়েকজন। যেন একটা সময় এখানে অনেকেই থাকতো, কিন্তু এখন যেন কেউ নেই। এই অস্বাভাবিকতা তাদের মনে প্রশ্ন তোলে, এই দ্বীপে আগে কি ঘটেছে? তারা ঠিক করে তিনজন তিন দিকে ছড়িয়ে পড়বে, যাতে আরো ভালো করে তদন্ত করা যায়। তবে তাদের মাথায় একটা কথা ঘুরতে থাকে। ডগলাস তাদের আগেই সাবধান করেছিল, রাত হলে বিপদ দেখা দেয়। এই সতর্কবার্তা মাথায় রেখে অলিভার আর জিম রাত নামার আগেই বাসায় ফিরে আসে, কিন্তু গ্যালিয়ন আর ফেরে না। দিন গড়িয়ে রাত আসে, কিন্তু তার আর দেখা মেলে না। জঙ্গলের কোন অংশে সে গেছে, কিভাবে খুঁজে পাওয়া যাবে তাকে, তারা কিছুই বুঝতেই পারে না। কুরিগান এই খবর শুনে কিছুটা আতঙ্কিত হয়েও চুপ করে থাকে, কিন্তু ডগলাস পুরোপুরি চুপচাপ, যেন তার কাছে এসব নতুন কিছু না। অলিভার আর জিম বুঝতে পারে হয়তো এখানে ভয়ানক কোনো ঘটনা লুকিয়ে আছে, যেটা সবাই জানে, কিন্তু কেউই মুখ খুলছে না। সন্ধ্যার পর অলিভার তার রুমে ফিরে এসে আবারও সেই বইটা বের করে, যেটা আগের দিন লুকিয়ে রেখেছিল। সে জানে এই দ্বীপ নিয়ে যত রহস্য সবকিছু এই বইতেই লুকিয়ে আছে। বইয়ের পাতায় সে দেখতে পায় একের পর এক ভয়ঙ্কর ইতিহাস। আগেও বহু জাহাজ এই দ্বীপের আশেপাশে ভেঙে পড়েছে, আর সেই দুর্ঘটনায় বেঁচে থাকা লোকগুলো অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে, কিংবা অল্প সময়ের মধ্যেই মারা গেছে। তার মানে এই দ্বীপটা শুধু দুর্ঘটনার ফল নয়, এর মধ্যে লুকিয়ে আছে কিছু অশুভ শক্তি। বইটা এক পাশে রেখে সে
ম্যাপটা খুলে বসে, ভালো করে খুঁজে দেখে, কিন্তু অবাক হয়ে দেখে এই দ্বীপের নাম কোথাও নেই। পুরো ম্যাপে এই দ্বীপটার কোনো অস্তিত্বই নেই। তখনই জিপ জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখে চমকে ওঠে। সে বলে, ওই দেখো ক্যালিয়ান, বলে দরজার দিকে দৌড় দেয়। দরজা খুলে দিতে চায়, কিন্তু তখনই অলিভার ছুটে এসে ওকে থামিয়ে দেয়, বলে ক্যালিয়ন এখানে আসেনি, বাইরে কেউ নেই। জিপ আতঙ্কে কাঁদতে থাকে। রাতে সে ঘুমাতেও পারে না। অলিভার আবার বইটা খুলে পড়ে। সে জানতে পারে আগে অনেক বেঁচে ফেরা লোকও হারিয়ে গেছে। মনে পড়ে যায় কারিকনের আচরণ, সেই সাদা পোশাকের মহিলা, আর ক্যালিয়নের নিখোঁজ হয়ে যাওয়া। সবকিছু যেন একে একে জোড়া লাগছে। সে রাতে ঘরে মোমবাতি জ্বালায়, আর তখনই মোমবাতির হালকা আলোয় দেখা যায় তার পেছনে ঘরের কোণে একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু অলিভার তা টেরই পায় না। পরদিন ভোরে প্রতিদিনের মতন ডগলাস সমুদ্রে পাড়ে হাঁটতে যায়। হঠাৎই সে দেখতে পায় এক মৃতদেহ পড়ে আছে পানির ধারে। কাছে গিয়ে দেখতে পায় সেটা আর কেউ নয়, তাদের হারিয়ে যাওয়া সাথী গ্যালিয়ন। খবর পেয়ে অলিভার আর জিম ছুটে আসে। মৃতদেহ দেখে তারা নিশ্চিত হয়ে যায় যেটা এতদিন তারা অনুমান করছিল সেটাই সত্যি হচ্ছে। এই দ্বীপে রহস্যময় কিছু একটা আছে যেটা একে একে সবাইকে শেষ করে দিচ্ছে। তারা আর সময় নষ্ট করতে চায় না, প্ল্যান করে যত দ্রুত সম্ভব এই দ্বীপ ছেড়ে চলে যাবে, কারণ এখন একজন মারা গেছে। এভাবে বসে থাকলে চলবে না, আর বাকি দুজন কখন কিভাবে হারিয়ে যাবে কেউ জানবে না। এই দ্বীপ আগে কখনোই ছিল না, কোনো ইতিহাসে নেই, কেউ জানেও না এটা কোথা থেকে উদ্ভাবন হয়েছে। এমনকি তারা এটাও খেয়াল করে দ্বীপে ল্যান্থি আর সারিগান বাদে আরো একটা মেয়ে আছে সাদা পোশাকে, যে সবসময় লুকিয়ে থাকে। সবকিছু মাথায় রেখে তারা ঠিক করে আজ রাতেই নৌকায় চেপে তারা দ্বীপ ছেড়ে চলে যাবে। তারা সঙ্গী হিসেবে নিয়েছে ক্যালিয়নের মৃতদেহটাকেও, কারণ তারা চায় না এই আত্মাটা ওর শান্তিতে বাধা দিক। কিন্তু তখনই শুরু হয়ে যায় আরো ভয়ানক ঘটনা। রাত নামতেই অলিভার আর জিম তাদের ব্যাগপত্র গুছিয়ে ফেলে। ক্যালিয়নের মৃতদেহটাকেও তারা সঙ্গে নিয়ে নেয়। পুরনো সেই ছোট্ট নৌকায় উঠেই তারা সমুদ্রের পথে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। সামনের কিছুই দেখা যায় না, না দিগন্ত, না পানি, না আকাশ। এক কথায় কুয়াশা যেন তাদেরকে অন্ধ করে দিয়েছে। এই কুয়াশার মধ্যে হঠাৎই তারা শুনতে পায় একটা ভয়ানক চিৎকার, যেটা যেন ক্যালিয়নের গলা। তার চিৎকার, তার কাতর আর্তনাদ এমন ভাবে কানে বাজতে থাকে যেন ও এখনো বেঁচে আছে। জিম দিশেহারা হয়ে পড়ে, অলিভারও আতঙ্কে কাঁপতে থাকে। এমন ভয়ের আবহাওয়ায় তারা আবার শুনতে পায় খুবই পরিচিত এক গলা, ফিঙ্গেল। সে হাতে হেরিকেন নিয়ে নৌকার দিকেই এগিয়ে আসছে। সে বুঝে যায় তারা দ্বীপ থেকেও বেরোতে পারেনি, তারা আবার ফিরে এসেছে। তখনই ফিঙ্গেল তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। এবার আর কিছু না, সে তাদেরকে সবকিছু সত্যি বলে দেয়। সে জানায় কয়েক বছর আগে সমুদ্রপথে এই দ্বীপে ভেসে এসেছিল এক মেয়ে মানুষের মৃতদেহ। ঠিক সেই দিন থেকেই গ্রামের সবকিছু বদলে যেতে শুরু করে। ফসল নষ্ট হয়ে যায়, গবাদি পশুরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অকারণে মারা যায়, আর মানুষজন একে একে পাগল হয়ে যেতে থাকে। অলিভার আর জিন এইসব বিশ্বাস করতে চায় না একটা মৃতদেহ এসে কিভাবে এত ভয়াবহ পরিবর্তন ঘটাতে পারে। তারা আবার সেই ডায়েরিটা ভালো করে পড়ে, আর এইবার সামনে আসে সত্যিকারের ইতিহাস। তারা জানতে পারে বহু বছর আগে এই দ্বীপে অনেক মানুষ বাস করত। তাদের মধ্যে একজন মেয়ে ছিল, নাম তার পার্সিয়াস। তার চেহারা, চালচলন, আচরণ সবই ছিল অন্যদের থেকে আলাদা। সোনালী চুল, শান্ত স্বভাব। গ্রামবাসীরা মনে করত এই মেয়েটা নাকি সৌভাগ্যের প্রতীক। সে আসার পর থেকেই গ্রামের চাষাবাস, মানুষের স্বাস্থ্য সবকিছুরই উন্নতি ঘটতে থাকে। কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায়। সে ছিল অসাধারণ রূপবতী, আর এইটাই তার সর্বনাশের কারণ হয়। একদিন গ্রামের এক পুরুষ তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে নির্যাতনের পর হত্যা করে এবং তার মৃতদেহ ফেলে দেয় সমুদ্রের পাড়ে। এই গল্পটাই ফিঙ্গেল অলিভারকে প্রথমে ভুলভাবে বলেছিল। সে বলেছিল মৃতদেহটা নাকি বাইরে থেকে ভেসে এসেছিল, কিন্তু সত্যি কথা হলো এই হত্যার পেছনে ছিল এখানকার গ্রামের লোকজনই। আর সেই ঘটনার পর থেকেই দ্বীপটা হয়ে ওঠে অভিশপ্ত। সব মেয়েরা ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ করতে থাকে, তাদের চোখ বদলে যায়, আচরণে ভয় ঢুকে পড়ে। অলিভার তখন ভাবতে থাকে ল্যান্থি আর অরিগ্যানো কি সেই অভিশপ্ত আত্মার কন্ট্রোলে, আর সেই সাদা পোশাকের মেয়েটাই কি পার্সিয়াস। সবকিছু জানার পর অলিভার আর জিম এক মুহূর্ত দেরি করতে চায় না। তারা চায় যত দ্রুত সম্ভব এই দ্বীপ থেকে বেরিয়ে যেতে। কিন্তু ঠিক এমন সময় অলিভারকে ল্যান্থি এসে খুব শান্ত গলায় বলে, তুমি এখান থেকে এখনই চলে যাও, এখানে তোমার জন্য খুব বড় একটা বিপদ অপেক্ষা করছে। কথাটা খুব সোজাসাপটা শোনালেও অলিভারের ভেতরে কোথাও একটা অস্থিরতা বাড়তে থাকে। মেয়েটি চলে যায়, কিন্তু অলিভারের মন মানে না। সে ল্যান্থিকে ফলো করে দেখতে থাকে। তখনই সে দেখে মেয়েটি নিজের ঘরে ঢুকে এক অদ্ভুত আচরণ করতে থাকে। ঠিক তখনই একটা গুলির শব্দ, ধাস। ঘরের ভেতর থেকে আসে এই শব্দটা। পরের দিন সকালে জানা যায় জিম আর বেঁচে নেই। এই খবর অলিভারের ভেতরে সমস্ত সাহসকে একদম মুছে দেয়। এত কিছু দেখার পরেও সে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু এখন সে জানে সে একদম একা। এদিকে ল্যান্থি পুরোপুরি বদলে গেছে। তার আচরণ একেবারে পাগলাটে, চোখে সেই অস্বাভাবিক দৃষ্টি, কণ্ঠে ভারী অচেনা স্বর। ডগলাস বাধ্য হয়ে তাকে
বিছানার সঙ্গে বেঁধে রাখে যেন সে আর কারো ক্ষতি না করতে পারে। এই দৃশ্য দেখে অলিভারের ভেতরটা ফেটে যায়। সে ফিঙ্গেল আর ডগলাসের উপর চিৎকার করে বলে, তোমরা আমাকে সত্যিটা বলনি, আমাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। তখনই ফিঙ্গেল আর ডগলাস আর কিছু না লুকিয়ে তাকে সিদ্ধান্ত নিতে বলে। তারা অলিভারকে তার নৌকা পর্যন্ত পৌঁছে দেয়, হাতে তুলোর বল দেয় যেন কান বন্ধ রাখতে পারে, কারণ সেই ভয়ানক সুর, সেই আত্মার ডাক যদি কানে ঢোকে তাহলে আর রক্ষে নেই। কিন্তু অলিভার জানে এইটা এত সহজ না। কিছু দূর যেতেই সেই ঘন কুয়াশা আবার ঘিরে ধরে তাকে। চারপাশে কিছুই দেখা যায় না। হঠাৎই সে বুঝতে পারে তার নৌকায় বসে আসে সেই তিনজন মেয়ে, কুরিগান, ল্যান্থি আর মাঝখানে ফার্সিয়াস। তাদের চোখে সেই অদ্ভুত অন্ধকার, ঠোঁটে এক নিষ্প্রাণ হাসি। ভয়ের চূড়ায় পৌঁছে যায় অলিভার। আর কিছু না ভেবেই সে হঠাৎ করে সমুদ্রে লাফ দেয়। ঠিক তখনই সবকিছু বদলে যায়। অলিভার যখন জলে ঝাঁপ দেয় তখনই চারপাশে এক নিস্তব্ধতা নেমে আসে। সে নিজের দম আটকে রেখে পানির নিচে পড়ে থাকে, যেন সত্যি সত্যি সে মারা গেছে। সে ভাবে ফার্সিয়াস যদি ভাবে অলিভার মরে গেছে তাহলে সে আর তার পিছু নেবে না। এই মৃত্যুর অভিনয়ের পরেই অলৌকিক এক পরিবর্তন ঘটে। নৌকার ভেতরে থাকা কারিগান এবং ল্যান্থির শরীর যেন হঠাৎই ভারী হয়ে পড়ে। তাদের চোখের গভীর থেকে ছায়ার মতন অন্ধকার বেরিয়ে আসতে থাকে। তারা বুঝতে পারে এতদিন তারা ফার্সিয়ার কণ্ঠস্বর, ইচ্ছে এবং প্রতিশোধের হাতিয়ার ছিল। তাদের অনুশোচনা জন্মায় সেইটা এতটাই গভীর ছিল যে তারা নিজেরাই সমুদ্রে ঝাঁপ দেয়। আর তাদের মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় ফার্সিয়ার অশরীরী শক্তি, কারণ এই দ্বীপে আর কোনো মেয়ে জীবিত নেই যার দেহে সে ভর করতে পারে। কুয়াশা আস্তে আস্তে সরে যেতে থাকে। বাতাসে আর নেই সেই নিঃশব্দতা, নেই কোনো গলা ফাটানো চিৎকার, নেই কোনো অন্ধকারের ডাক। দ্বীপ যেন তার নতুন জীবন ফিরে পেয়েছে। অলিভার জলের উপরে উঠে আসে, নৌকায় উঠে পড়ে আর গভীর নিঃশ্বাস নেয়। সে বুঝে যায় অভিশাপ ভেঙে গেছে। এদিকে দ্বীপে থেকে যায় ফিঙ্গেল আর ডগলাস। হয়তো তাদের অতীতের পাপ ঢাকার জন্য তারা নিজেরাই এখানে আটকে আছে। আর এই মুহূর্তটা দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা খুবই রহস্যময় ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।